একজন ব্যক্তি আমার সামনে পাশে এসে দাঁড়িয়েছে, একজন সম্ভ্রান্ত ঘরের একজন ব্যক্তি দাঁড়িয়েছে। অন্যদিন আমি যেভাবে নামাজ আদায় করি, আজকে আমি আবার অন্য সিস্টেম করে নামাজ আদায় করি। এরকম আছে না? বলেন, আছে না? যে নেকামল করে সে তার নিজের জন্যই করে। নেকামল করলে কার জন্য করি বলেন? আমার নিজের জন্য না। এরকম কি যে আমি নেকামল করলাম আর আমার বইয়ের আমল নামায় চলে গেল, এরকম কি? নানান যুবকেরা তারা মদ্যপান করে ইত্যাদি নেশাগ্রস্ত অবস্থায় তার মাতাল হয়ে ওই যুবতী নারীর গায়ের কাপড় ধরে টানাটানি করে ছিঁড়ে ফেললো, যেরকম নাউযুবিল্লাহ। এই সমস্ত কৃষ্টি কালচার করার কারণে আজকে প্রত্যেকটা পরিবারে, অনেক পরিবারে, ম্যাক্সিমাম পরিবারে, কিছু কিছু পরিবারের মধ্যে হারামজাদা পয়দা হয়, যেরকম ঠিক কিনা? সমস্ত তারিফ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাকের দরবারে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে এই দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদের জামানায় আমাদের সকলকেই অশ্লীলতা থেকে বিরত রেখে বিভিন্ন অশ্লীলতা যে সমস্ত কাজ রয়েছে, এই সমস্ত কার্যকলাপ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত কাজকর্ম পিছনে ফেলে অত্যন্ত মহব্বত করে ভালোবেসে মাগরিবের নামাজের পরে আজকের এই কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা শোনার আমাদের সকলকেই এর পূর্ব মুহূর্তে বসার তৌফিক দান করেছেন সেই মহান পরওয়ারদিগারের নিকট আমরা সকলেই শুকর আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আরও 100 কোটি দুরুদ সালাম বর্ষিত হোক বিশ্বের মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন হাবিবে রব্বিল আলামিন, যিনি সকল নবীদের সর্দার, যিনি জান্নাতের সর্দার। আসুন সেই বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ শরীফ পড়ছি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমি অনেক ধনাঢ্য ব্যক্তি অথবা আমি শিল্পপতি অথবা আমি অনেক বড় ধরনের একজন ব্যক্তি, অত্যন্ত সম্মানিত ব্যক্তি, এটাই কি সবচেয়ে বড় নিয়ামত বলেন? সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন দিয়েছেন, যেরকম ঠিক কিনা? এটা হলো সবচেয়ে বড় নিয়ামত। আর এই নিয়ামত এই কোরআন অনুযায়ী, এই হাদিস অনুযায়ী যে সমস্ত আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দিরা জীবন যাপন করার লক্ষ্যে এই পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন, তার জন্য পরকালে জান্নাতের উচ্চ মাকাম আল্লাহ তাআলা দান করবেন, যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই কোরআন হলো এমন একটি কোরআন, এই কোরআনকেও আরেকটি দ্বিতীয় কোরআন কেউ বানাতে পারবে? কার কি কোনো ক্ষমতা আছে বলেন? সবচেয়ে তো বোঝা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর ভিতরে, আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় আকাশ, আসমান, জমিন সৃষ্টি করেছেন। কারো থেকে কি কোনো হেল্প আল্লাহ তাআলা নিয়েছেন? নাই। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন যে তিনি এত বড় কুদরতওয়ালা, এত বড় শক্তিশালী, ক্ষমতাশীল আল্লাহ পাক রব্বুল আলামিন, সাধারণত আমরা যে মসজিদ, মাদ্রাসা, ঘর বাড়ি ইত্যাদি নির্মাণ করে থাকি, এইগুলো কি করা হয়? খুঁটি ছাড়া কিন্তু থাকে না, যেরকম ঠিক কিনা? সাধারণত মাহফিলে যে চামড়াগুলো টাঙানো হয় তাতেও কিন্তু খুঁটি লাগে, যেরকম ঠিক কিনা?
কার কোনো ক্ষমতা নাই। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় একটা আসমান ঝুলন্ত অবস্থা রেখেছেন, কোনো খুঁটি আছে? কোনো খুঁটি নেই। আল্লাহু আকবার বলবেন না? এই ক্ষমতা একমাত্র আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান এবং জমিনকে কয় দিনে সৃষ্টি করেছেন? 6 দিনে। কয় দিনে? এটা কার কথা? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলেছেন, এটা কেউ বানিয়ে কোনো কথা বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ফিল আরদি ফি সিত্তাতি আইয়াম। সবাই জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি নিজেই আল্লাহ তাআলা বর্ণনা করে জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান এবং জমিন আল্লাহ পাক রব্বুল আলামিন কয়দিনে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন আল্লাহ তাআলা যিনি এমন ক্ষমতাশীল, যিনি আসমান এবং জমিনকে মাত্র 6 দিবসে সৃষ্টি করেছেন। যেরকম সুবহানাল্লাহ, 6 দিবসে, মাত্র 6 দিনে। আমরা সাধারণত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যে এই পৃথিবীর বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছেন, মানুষ রূপে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রেরণ করলেন, এই পৃথিবীতে প্রেরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা দায়িত্ব দিয়েছেন। যেরকম কয়টা? 2টা দায়িত্ব দিয়েছেন। আমার ভাইয়া, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এমন নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন, সাধারণত একটি আঙ্গুলের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন কুদরত আল্লাহ, কেমন আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমতাশীল। আমার বন্ধুগণ, এই যে একটা বৃদ্ধা আঙ্গুল, এই বৃদ্ধা আঙ্গুল সাধারণত ফিঙ্গার প্রিন্টে কিন্তু কাজে লাগে। যেরকম ঠিক কিনা? কাজে লাগে না? এই ফিঙ্গার প্রিন্ট। আমার ভাই, আমার বন্ধুগণ, তাহলে লক্ষ্য করুন, একটু গবেষণা করে দেখেন কারো কোনো ক্ষমতা আছে নাকি আমি যেই ফিঙ্গার প্রিন্টটা দেব, এই ফিঙ্গার প্রিন্টটা যখন আমি ফিঙ্গার প্রিন্ট যখন টিপ দিয়ে দিব, ফিঙ্গার প্রিন্ট টিপ দেওয়ার পর অন্য আরেকজন আমার এই ফিঙ্গার প্রিন্টের সঙ্গে গোটা তাম পৃথিবীর মানুষ আমার এই ফিঙ্গার প্রিন্টের সঙ্গে কারো ফিঙ্গার মিল পাওয়া যাবে না। যেরকম সুবহানাল্লাহ। নিয়ে হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এত ক্ষমতাশালী। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষগুলোকে 1 নাম্বার দায়িত্ব দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানের দায়িত্ব। যেরকম কিসের দায়িত্ব? ইমানের দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। 2 নাম্বার দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন আমলের দায়িত্ব। যেরকম কি? আমলের দায়িত্ব। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষ যখন প্রেরণ করলেন, এই 2টা দায়িত্ব দিয়েছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যারা ইমানকে অবিশ্বাস করবে তারা কি মুমিন না কাফের? যেরকম তারা কাফের। ইমান আনবে, এরপরে আমাদের ইমান আমরা বিশ্বাস করি। আমাদের কারো ইমান পাওয়ার কম, কারো ইমানের বাতি কম, আবার কারো ইমানের পাওয়ার কিন্তু বেশি। যেরকম ঠিক না? নবীদের সময় যত আম্বিয়া আলাইহিমুস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছিলেন, তাদের ইমান ছিল, তাদের ইমান বাড়তেই থাকতো। সুবহানাল্লাহ। আর সাহাবাদের সময় তাদের ইমান এমন ছিল, বাড়েও না কমেও না, সমতল। আর আমাদের ইমান বাড়ে, কখনো বাড়ে আবার কখনো কমে। এই যে আপনারা বুঝতে পারতেছেন, এইখানে মসজিদের ভিতরে কোরআন এবং হাদিস অনুযায়ী যে আলোচনা করা হবে, এই কোরআন এবং হাদিসের আলোচনা করার কারণে আমাদের ইমান কিন্তু বাড়বে, আমাদের আমলও কিন্তু সুন্দর হবে। যেরকম ঠিক কিনা? ইমান বাড়তে থাকবে। এই যে ইমান বাড়তেছে, আবার যখন মসজিদের বাইরাঙ্গে চলে যাব,
এই যে নানান ধরনের যে সমস্ত অশ্লীল কাজগুলো রয়েছে, অপকর্ম, যে সমস্ত অপকর্ম রয়েছে, এই সমস্ত অপকর্মর সাথে যখন আমি সম্পর্ক জড়িয়ে দেব, তখন আবার একেবারে নিম্নবানে চলে যাবে, যেরকম ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই যে আজকে 31শে ডিসেম্বর, এই রাত্রি, দিবাগত রাত্রি, এই রাত্রি যখন গড়ে চলে যাবে, গভীর রাত্রিতে যখন 1টা বেজে যাবে, 12টার পর থেকে 1টা যখন বেজে যাবে, তখন এই যে আজকে যে অশ্লীল একটা কাজ চলবে, অশ্লীল নামক 31st যেটাকে বলা হয়, এই 31st বাংলাদেশের ভিতরে কোন সাল থেকে এসেছে? এই 31st নাইট কাদের জন্য, কারা পালন করে, কাদেরকে দেখে দেখে আজকে পালন করে? আমার বন্ধুগণ, এই 31st নাইট এর পূর্বে কি ছিল নাকি? যেরকম পূর্বে ছিল না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ঢাকা গুলশানের একটি কাহিনী। সে সময় সে সালটি হলো 2000 সাল। যেরকম কয় হাজার সাল? 2000 সাল। 31শে ডিসেম্বর মাত্র 25 মিনিটের ভিতরে এই 31st নাইট নামক যে এমন অপকর্ম করা হয়, এই 31st নাইট চালু করা হয়। সেই গুলশানের মধ্যে একজন তরুণী যুবতী নারীকে এই 31st নাইটের রাতের গভীরে তারা আরও যারা যে সমস্ত যুবক অশ্লীলতায় লিপ্ত ছিল, তারা এই 31st নাইট পালন করতে গিয়ে এই যুবতী নারী হচ্ছে 31st উদযাপন করত। তারই ভিতরে ভিত্তি করে নানান যুবকেরা তারা মদ্যপান করে ইত্যাদি নেশাগ্রস্ত অবস্থায় তার মাতাল হয়ে ওই যুবতী নারীর গায়ের কাপড় ধরে টানাটানি করে ছিঁড়ে ফেললো, যেরকম নাউযুবিল্লাহ। সেদিন থেকে এই 31st নাইট 2000 থেকে শুরু করে 2000 থেকে এসেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজকে আমরা সমাজের ভিতরে, গোটা বাংলাদেশের ভিতরে এমন একটা পরিস্থিতি, এমন একটা অবস্থা দাঁড়িয়েছে, এই 31st আমরা নাইট পালন করেছি, আমাদের পুরা ফ্যামিলি সহকারে পালন করছি। শুধু তাই নয়, আমার যে সমস্ত গার্জিয়ানগুলো রয়েছে, সমস্ত গার্জিয়ানগুলা আরও ছেলে সন্তানদেরকে বাধা দেবে, তারা আরও এই 31st নাইট পালন করার জন্য নতুন নতুন জামা কিনে দেয়, যেরকম ঠিক কিনা? জামা কিনে দেয় না? নতুন নতুন জামা কিনে দেয়। মনে হয় এটা ঈদ। মুসলমানদের উৎসব কয়টি বলেন? 2টি না? এছাড়াও যে সমস্ত উৎসব হিসাবে পালন করা হবে, এটা 1 নম্বর হলো এটা খ্রিস্টানদের কৃষ্টি কালচার, যেরকম ঠিক কিনা? এই কৃষ্টি কালচার মারা যাবে? এই কৃষ্টি কালচার মারা যাবে না। আজকে 200 কোটি মুসলমান আমরা বসবাস করি। সবাই যদি আজকে এই কোরআন অনুযায়ী, হাদিস অনুযায়ী, এই কোরআন আমরা সকলেই যদি 5 ওয়াক্ত নামাজের পরে, ফজরের নামাজের পরে আমরা পুরুষেরা যদি মসজিদে ফরজ নামাজ আদায় করে সূরা ইয়াসিনের তেলাওয়াত করি রেগুলার, মা বোনেরা বাড়িতে তেলাওয়াত করি, তাহলে কাফেরেরা এই মুসলমানদের উপর হামলা করবে তো দূরের কথা, চোখ রাঙানোর সাহস পাবে না, যেরকম ঠিক কিনা? কোনোভাবে সম্ভব হবে না। কারণ এই মুসলমানের ইমানের পাওয়ার আছে না নাই? আছে না বলেন? সেই দিকে কি ছিল না? সেই জামানায় কি ছিল না? সে ইমানই তো, তাদের ইমান, তাও তো মানুষ ছিল নাকি অন্য কিছু? তারাও মানুষ ছিল। এই ইমানের পাওয়ারের কারণে, আজকে ইমান দুর্বল হওয়ার কারণে আজকে এই সমস্ত ইহুদি নাসারা, সমস্ত কাফেরেরা মুসলমানদের উপরে হামলা করে, যেরকম ঠিক কিনা? আজকে
ঠিকমতো ইসলামের ভিতরে প্রবেশ করতে পারি না, শুধু মুখে মুখে বলি ইসলাম ইসলাম ধর্ম, আমার ধর্ম ইসলাম, কিন্তু কাজের বেলায় নাই। যেরকম ঠিক কিনা? মুনাফিকরা আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় এরকম মজলিসের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মজলিসের দাড়ি মোবারক ভিজিয়েছে, কেটে কেটে দাড়ি মোবারক ভিজিয়েছে, কিন্তু তাদের অন্তরে ছিল আরেকটা। এদেরকে কি বলে বলেন তো? মুনাফিক। মুনাফিকরা কি জান্নাতে যাবে বলেন? চিরকাল এই কাফেরদের সাথেই তারা চিরকাল জাহান্নামে থাকবে। যেরকম ঠিক কিনা? আর এই মুনাফিক কোথায় থেকে তৈরি হয় বলেন? কোথায় থেকে? মুসলমানদের মধ্যে থেকেই। দ্বিমুখী ভাব। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে যে সমস্ত মানুষেরা দ্বিমুখী ভাব করবে, একজনের কাছে গিয়ে বলে আরেকজনের কথা, এরকম ভাবে যখন দুই কথা বলবে, কথা আর কাজের সাথে যে সমস্ত মানুষদের মিল থাকবে না, আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মুখ দ্বারা আগুন বের হবে কাল কিয়ামতের ময়দানে। যেরকম নাউযুবিল্লাহ, আগুন বের হবে, মুখ দিয়ে আগুনের শিখা বের হবে। কারণ অত্যন্ত ভয়ঙ্কর এই মুনাফিক, এত ভয়ঙ্কর যে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাম্পত্য জীবনে, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই দাম্পত্য জীবনে অশান্তি ঘটিয়েছিল এই মুনাফিক। ঠিক না বলেন? এই মুনাফিক এত ভয়ঙ্কর, এই জন্য অত্যন্ত হুঁশিয়ারভাবে সাবধানতাভাবে অবলম্বন করতে হবে, কথাগুলো বলতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি সূরা হাবিব সিজদার 46 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমের ভিতরে সুন্দর করে জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, মান আমিলা সালিহা, যে নেক আমল করে সে তার নিজের জন্যই করে। নেক আমল করলে কার জন্য করি বলেন? আমার নিজের জন্য না। এরকম কি যে আমি নেক আমল করলাম আর আমার বইয়ের আমল নামে চলে গেল, এরকম কি বলেন? আমার নিজের নেক আমল নিজেই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এমন নেক আমল করতে হবে, আমরা কেউ এরকম গ্যারান্টি দিতে পারবো না আমরা কতদিন বাঁচবো, কেউ পারবেন বলে? কেউ কিন্তু আমরা গ্যারান্টি দিতে পারবো না, আমরা কেউ বলতে পারবো না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মওতকে ভয় করতে হবে, না জানি কোন সময় মওত হয়ে যাক। এই যে আমি 31st নাইট পালন করব, এই সময় যদি এটা খ্রিস্টানদের কৃষ্টি কালচার, এই সমস্ত কাজ যদি অপকর্ম, এই সমস্ত হারাম কাজ যদি আমি করি, আর এই অবস্থায় যদি আমার মওত হয়ে যায়, তাহলে আমার কি অবস্থা হবে? এই চিন্তা ভাবনা একমাত্র মুমিন, প্রকৃত মুমিনদারের যেরকম, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এরকম না আমি হুজুর, কিন্তু হুজুরের ছেলেই হুজুর হবে তার কোনো গ্যারান্টি আছে নাকি বলে? গ্যারান্টি নাই। তার প্রমাণ হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি কি নবী? যেরকম কি তিনি হলো নবী। তার পিতা ছিলেন নবী ছিলেন নাকি? তার পিতা ছিলেন কাফের। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা ছিলেন কাফের। ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম কি ছিল? হ্যাঁ, আজর। আজর। আমার বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম ছিল আজর। আজর ছিল কাফের, আর ইব্রাহিম আলাইহিস সালাম হলো নবী। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাম কাল কিয়ামতের ময়দানে এমন পিতার সাক্ষাৎ পাবে, এমন অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালামকে না মারার কারণে, আমি কিন্তু বুখারী শরীফে হাদিস বলছি, ইব্রাহিম আলাইহিস সালাম না মারার কারণে ইব্রাহিম আলাইহিস সালামকে
তার পিতা না মানার কারণে, নবী হিসাবে না মানার কারণে আল্লাহ তাআলাকে মানে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনকে মানে নাই, ইসলামকে মানে নাই, যার কারণে সে হলো কাফের। আর সেই ইব্রাহিম আলাইহিস সালামের কিয়ামতের ময়দানে তার অবস্থা কেমন হবে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতার সাক্ষাৎ পাবে এমন অবস্থায়, একেবারে ধুলা বালিতে কালো কুচ্ছিত অবস্থায়, মলিন অবস্থায় পাবে। সে অবস্থায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, ও আমার পিতা, আমি তো দুনিয়ার জিন্দেগিতে আপনাকে আমি বলি নাই, আপনাকে আমি বলেছি আল্লাহর নাফরমানি করবেন না, আমার নাফরমানি করবেন না। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামের পিতা ডাক দিয়ে বলবে, আজকে দিনে আমি আর নাফরমানি করব না, আমি আর নাফরমানি করব না। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সুপারিশ নিয়ে যাবে, হে আমার প্রভু, আজকে আপনি তো ওয়াদা করেছেন যে আজকে এই মুসিবতের দিনে, কিয়ামতের দিনে আমাকে অপমানিত করবেন না, অথচ আমার পিতা আজকে দোজখের দিকে যেতে যাচ্ছে, দোজখের দিকে চলে যাচ্ছে, এর চাইতে বড় অপমান আর কি হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন উত্তরের সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, আমি সমস্ত কাফেরদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছি। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলবেন, ও ইব্রাহিম, তোমার পায়ের দিকে তুমি দৃষ্টি নিক্ষেপ করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পায়ের দিকে দৃষ্টি নিক্ষেপ করতে তিনি দেখবেন একটি চতুষ্পদ জন্তু, শৃগাল আকৃতি একটি জন্তু দাঁড়িয়ে আছে। ইব্রাহিম আলাইহিস সালামকে যখনই এই দৃশ্যটা দেখানো হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে তার সামনে ডাক দিয়ে চতুষ্পদ জন্তু যে শৃগাল আকৃতির একটি জন্তু, এই জানোয়ারকে পা টেনে জাহান্নামে নিক্ষেপ করা হবে, যেরকম নাউযু বিল্লাহ। এই জন্য নেকামল করতে হবে। আজকে আমরা নেকামল করি কম, যাই তো একটু করি নেকামল, তা তো গরমের কারণে থাকা যায় না, তাপের কারণে তাপমাত্রা এমন তাপমাত্রা দেখায়, এমন পাওয়ার দেখায় যে আমার সাথে বুজুর্গ আর কেউ নাই, যেরকম এরকম লোক আছে না? নাই, আছে না? নেকামল করি আজকে, আমি অমুক আজকে গভীর রাত্রে তাহাজ্জুদ পড়েছি। একজন ব্যক্তি, আমি একটা গল্প শোনাই বাস্তব, ওই ব্যক্তিটা আবার প্রতিদিন প্রায় দিন মাঝে মাঝে ভোর 3টার দিকে উঠে, একেবারে আর ঘুমায় না, তাহাজ্জুদ পড়ে, তাহাজ্জুদ পড়ার পরে ফজর নামাজ আদায় করে, ফজর নামাজ আদায় করে আমাকে বলে যে হুজুর, আজকে তো সেই বসাইছি, আজকে সেই রকম বসাইছি। কীরকম বসাইছেন? বসাইছেন আবার কি, বুঝলাম না কিছু। তো বলতে আজকে আল্লাহ তাআলার কাছে তাহাজ্জুদ, আজকে ভোর 3টায় উঠেছি, 3টায় ওঠার পরে তাহাজ্জুদ নামাজ আদায় করেছি, তাহাজ্জুদ নামাজ আদায় করে আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করছি। বলেন তো এই আমল কি কবুল হবে? বলে এটা কি বলা হয়? এটা লোক দেখানো আমল, রিয়াকারী। এটা কি বলা হয়? কাল কিয়ামতের ময়দানে রিয়াকারীরা, এক ব্যক্তি পাহাড় পরিমাণ আমল নিয়ে দণ্ডায়মান হবে, তার চাইতে এত বড় আমলওয়ালা আর লোক থাকবে না। তিনি এমন একটি ভাব নিয়ে কাল কিয়ামতের ময়দানে তিনি দণ্ডায়মান হবে আমল নামা নিয়ে। তখন তার আমল নামায় দেখা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন যে সমস্ত আমল হলো লোক দেখানোর আমল। এই আমল আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল তাকে একে ঢিল মেরে দিয়ে দিবে, যেরকম নাউযু বিল্লাহ। একজন ব্যক্তি আমার সামনে পাশে এসে দাঁড়াইছে, একজন সম্ভ্রান্ত ঘরের একজন ব্যক্তি দাঁড়িয়েছে। অন্যদিন আমি যেভাবে নামাজ আদায় করি, আজকে আমি আবার অন্য সিস্টেম করে নামাজ আদায় করি। এরকম আছে না? বলেন, আছে না? আরো মানে ক্যাপাসিটি অন্যরকম।
রুকু সিজদা যদি আর একটু বাঁকা হয়তো আরো বেশি করে বাঁকা করে, যেভাবে রুকুটা দেওয়ার কথা ওনাকে দেখে বা কোনো হুজুর যদি পাশে দাঁড়ায় তখন দেখবেন যে অটোমেটিকলি ভিতরে একটা রিয়াকারী ভাব চলে আসবে, অহংকারী ভাব চলে আসবে। তখন এই আমলটা কার জন্য হবে বলেন? এটা আল্লাহর জন্য হবে না ওই হুজুরের জন্য হবে বলেন? কার জন্য হবে? হুজুরের জন্য, ওই হুজুরের জন্যই হবে। নেক আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সম্মানকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন না কমিয়ে দিবেন? যেরকম বাড়িয়ে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। নেক আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সম্মান বাড়িয়ে দিবেন, যেমন বাড়িয়ে দিয়েছিলেন একজন সাহাবী। সেই সাহাবীর নাম হলো আবু যর গিফারি। আবু যর গিফারি নাম শুনেন আপনারা? আবু যর গিফারি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি 31st নাইট পালন করেছেন নাকি বলেন? একটু জোরে আওয়াজে বলেন। 31st নাইট পালন করেছেন আবু যর গিফারি? তার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান বাড়িয়ে দিয়েছেন নাকি? এই ব্যাখ্যা করলে আপনারা অতি সহজে বুঝতে পারবেন। আমি কিন্তু মান আমিলা সালিহান বুঝাচ্ছি, নেক আমল। কথা কি বুঝতে পারছেন? এই আয়াতের প্রথম অংশটুকু আমি বুঝাচ্ছি আপনাদেরকে। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন ভাবে বাড়িয়ে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্মান এমনি এমনি আল্লাহ তাআলা বাড়িয়ে দেন নাই। আমার বন্ধুগণ, আল্লাহ রব্বুল আলামিন তার সম্মানকে বাড়িয়ে দিয়েছেন। একদিন তিনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যাবেন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রওনা দিলেন আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে, অপরদিকে আসমান থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাম তিনি বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার কাছে আপনার সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার মজলিসে আসার জন্য রওনা দিয়েছেন। সঙ্গে সঙ্গে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও জিবরাইল, তুমি আমার সাহাবী আবু যর গিফারিকে তুমি চেনো? আবু যর গিফারিকে তুমি কি করে চেনো? তুমি তাড়াতাড়ি বলো। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আমি শুধু তাই নয়, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান কেন বলল? কোন কারণে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়িয়ে দেন? তাড়াতাড়ি আমাকে খুলে বলো। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনার সাহাবী তার ভিতরে দুইটা আমল ছিল, দুইটা নেক আমল ছিল। যেরকম কয়টা? দুইটা নেক আমল ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুইটা নেক আমল করার কারণে এমন সম্মান শুধু নয়, এমন সম্মান বাড়িয়ে দিয়েছেন, এমন নয়, শুধু তাই নয়, দুনিয়াবাসী যে পর্যন্ত যতজন দুনিয়াবাসী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চেনে, তার চাইতে বেশি চেনে আসমানবাসীরা। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তার আগেই বলে আল্লাহ রাব্বুল আলামিন এই যে সম্মান বাড়িয়ে দিয়েছে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ইমানের পাওয়ার তাহলে কেমন ছিল? সাহাবীরা কি এরকম 31st নাইট পালন করেছেন নাকি? আপনারা সবাই জোরে কোন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি খ্রিস্টানদের কৃষ্টি কালচার নিয়ে চলেছেন নাকি? আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুন্দর করে মুসনাদে আহমদ হাদিসের ভিতরে সুন্দর করে বলে দিয়েছেন,
আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই দুনিয়াতে যে যে সম্প্রদায়ের অনুসরণ করবে সে ওই সম্প্রদায়েরই অন্তর্ভুক্ত হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে বুঝে নিতে পারি, বুঝে আসছে আমাদের, আমি যদি 31st নাইট পালন করি, এটা হলো ইহুদিদের কৃষ্টি কালচার, খ্রিস্টানদের কৃষ্টি কালচার, এইটা যদি আমি পালন করি, আমার বিবি বাচ্চা, আমার পিতামাতা সকলেই যদি মিলে পালন করি, তাহলে ওই খ্রিস্টানদের দলের ভিতরে অন্তর্ভুক্ত হয়ে যাব। যেরকম নাউযুবিল্লাহ। এটাকে আমি বানিয়ে বললাম? করেন মুসনাদ শরীফের হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার ভিতরে কোনো ভুল আছে? যে কেউ যদি সন্দেহ করে, আমার নবীকে নিয়ে যদি কেউ সন্দেহ করে, তার ঈমান থাকবে? বলেন, ঈমান থাকবে না, সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কি আমল করলো? আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে চাইলেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনার সাহাবী 1 নাম্বার আমল করতো, কোন মজলিসের ভিতরে যখন আপনার মজলিসের ভিতরে বসতো, তখন সে নিজেকে সব চাইতে একেবারে ছোট মনে করতো। কথা কি বুঝে গেল? সব চাইতে ছোট, নিজেকে ছোট, অহংকার নাই, অহংকার মুক্ত, অহংকার মুক্ত, নিজেকে অহংকার মুক্ত ভাবতেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কিসের এত অহংকার, কিসের এত টাকা পয়সার বাহাদুরি? সব কিছু একদিন কিন্তু বিলীন হয়ে যাবে, বিদায় হয়ে যাবে। একদিন সমস্ত কিছু এই দুনিয়া থেকে নিয়ে আগে বিদায় নিতে হবে। যেরকম ঠিক কিনা? বিদায় নিতে হবে। টাকার নামে টাকা থাকবে, দালান কোঠা থাকবে, বিবি বাচ্চা থাকবে, এমন আছে দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন সবই থাকবে, কিন্তু মাঝখান থেকে আমার এলান হয়ে যাবে, মসজিদের ভিতরে এলান হয়ে যাবে, আমার এই দুনিয়াতে আমি আর থাকার নাই, আমার আল্লাহ পাকের ডাক সারা দিয়ে আমি আল্লাহ পাকের দিকে চলে গেছি। যেরকম ঠিক কিনা? কেউ থাকবে না, পূর্বে যারা চলে গেছে কেউ নাই। যত নবী আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছিলেন, কেউ কিন্তু বেঁচে নাই। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু বেঁচে নাই, আমরা সকলে জানি। কিন্তু তারপরে এই সমস্ত ইহুদি কৃষ্টি কালচার, খ্রিস্টানদের কৃষ্টি কালচার নিয়ে আমরা কেন আজকে এত মেতে রয়েছি? এই যে আজকে এই রাত্রি, গভীর রাত্রিতে আজকে 31st নাইট পালন করার জন্য অনেকে পরিবারে 10-15 দিন আগে থেকেই ঘুম নাই চোখে। যেরকম ঠিক কিনা? 10-15 দিন আগে থেকে ঘুম নাই। বাচ্চা বলবে, ছেলে বলবে, মেয়ে বলবে, ও মা, ও আব্বা, আমাকে নতুন জামা কিনে দিবে না। যেরকম ঠিক কিনা? স্ত্রী বলবে, আমাকে নতুন কাপড় কিনে দিবে না, আমাকে নতুন কিছু কিনে দিবে না। এই যে 31st নাইট আসছে, অনেকেই ঘোরাঘুরি করবে রাতের ভিতরে, আর তোমার স্ত্রী বউ বাচ্চাগুলো এই ছিঁড়া কাপড় পরে ঘোরাফেরা করবে। এরকম লোক আছে না নাই? আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই 31st এমন একটা জিনিস, এটা হলো, আমি বলি এটা হলো যৌনোৎসব। যখন ঠিক না? যৌনোৎসব। এই 31st নাইট যারা রাতের আধারে, গভীর রাতে যারা পালন করবে, তারা বুঝে নিতে হবে 1 নম্বরে এরা হারামখোর। যখন ঠিক কিনা? এই হারামখোরদের কারণে আজকে সমাজের ভিতর অশান্তি, নিজের পরিবার অশান্তি। যেরকম ঠিক কিনা? আমার ভাই, আমার বন্ধুগণ, এই সমস্ত ইহুদিদের অনুসরণ করে যারা
খ্রিস্টানদের কৃষ্টি কালচার নিয়ে যারা চলাফেরা করে, এই সমস্ত কুলাঙ্গার মানুষেরা, এই সমস্ত কুলাঙ্গার সন্তানেরা এই কোরআনে কারিমের আলোচনা, হাদিসের আলোচনা বন্ধ করে দিতে যায়। জোরে কোন ঠিক না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই কথাগুলো খুব দুঃখের সাথে বলতে হয়, খুব কষ্ট হচ্ছে কথাগুলো বলতে আজকে। অথচ আমি মুসলমান আর বেধর্মীদের মধ্যে আজকে আমার কোনো পার্থক্যই পাওয়া যাচ্ছে না। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার স্ত্রীর কি অবস্থা আজকে, এই যে রাত্রিকে কেন্দ্র করে আজকে চলে, এই যে আজকে এই গভীর রাত্রিতে শুরু হবে 31st নাইট শুরু হবে। এই 31st নাইট যখন চলবে, দেখবেন অর্ধ উলঙ্গ অবস্থায়, অনেকে অর্ধ নগ্ন অবস্থায় ঘোরাফেরা করবে, সারা রাত্রি কাটিয়ে দিবে। যেরকম ঠিক কিনা? সারা রাত্রি কাটিয়ে দিবে। কি দুঃখের কথা। কিন্তু এই কথা একবার আমরা ভাবি না যে আমার মওত হয়ে যাবে, এই অবস্থায় যদি আমার মওত হয়ে যায় তাহলে কি উপায় হবে? আল্লাহ পাকের কাছে আমাকে জবাবদিহি করতে হবে। আমি কি জবাব দিব আল্লাহ পাকের দরবারে? এই 31st নাইট যখন এটাকে অশালীনভাবে একেবারে বেহায়াপনা, যেটাকে বলা হয় বেহায়াপনা মহোৎসব, যুবতীরা কি করবে? যুবতীরা, বাপেরও কোনো লজ্জা শরম নাই, পিতামাতার কোনো লজ্জা শরম নাই। পিতামাতা সন্তানদেরকে আরো অনেক শর্ট কাপড় কিনে দেয়, এরকম আছে না? যেরকম ব্লাউজের কাপড় লাগতো আগে, আমরা শুনেছি ব্লাউজের কাপড় লাগতো 14 গিরাত, আর এখন একেবারে এমন শর্ট করা হয় যেটাকে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে, মুসলিম শরীফের হাদিসে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্ধ উলঙ্গ বলেছে। নাউযুবিল্লাহ করবেন না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বুঝে আসে না এটা কেমন আমার বুদ্ধি, কেমন আমার জ্ঞান, কেমন আমার ভিতরে কেমন ইসলামের জ্ঞান আছে। আজকে যদি আমার ভিতর ইসলামের জ্ঞান থাকতো তাহলে এই সমস্ত কৃষ্টি কালচার, খ্রিস্টানদের কৃষ্টি কালচারে নিয়ে আবার পরিবার পরিজনদেরকে অনুসরণ করার জন্য তাগিদ দিতাম না। যেরকম ঠিকেরা আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই যে যুবতীরা, একটা যুবতীরা একটা কি পেয়েছে? একটা আরো তাদের জন্য জিনা করা অত্যন্ত সহজ হয়ে দাঁড়িয়েছে। তার কারণ হলো এই গভীর রাত্রিতে এই 31st নাইট পালন করা। যেরকম ঠিক কিনা? ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন অথচ পবিত্র কোরআনে কারীমের ভিতরে সুন্দর করে ঘোষণা করে জানিয়ে দিয়েছে জিনা কি করা যাবে নাকি? বলে জিনা করা যাবে না, জিনা করা যাবে না। আর জিনা তো ওই সময়, ধর্ষণ তো ওই সময় হয় যখন পর্দা পরিশিদায় না থাকবো, একেবারে অর্ধ উলঙ্গ অবস্থায় যখন ঘোরাফেরা করব। ঘোরাফেরা করার কারণে যদি আবার মেয়ে যদি ধর্ষিতা হয়, এর জন্য দায়ী আমি পিতা। যেরকম ঠিক কিনা? এর জন্য দায়ী আমি। আমার ভাই, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 32 নম্বর আয়াতে কারিমের ভিতরে বলেন, ওয়ালা তাকরাবুস জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। সবাই জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকরাবুস জিনা, তোমরা জিনার ধারে কাছেও যেও না, জিনার ধারে কাছে যেও না। ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা, এটা হলো এমন একটা জঘন্য আচরণ, ওটা অশ্লীল নিকৃষ্ট আচরণ। যেরকম ঠিক না? জিনা কি ওই সময় হয়? আজ পর্যন্ত কোনোভাবে শুনতে পাবেন না একজন ইসলামকে মানে, কোরআনকে মানে, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে,
হাদিস অনুযায়ী জীবনযাপন করে, একজন বেপর্দা পর্দায় থাকে, সে ধর্ষিতা হয়েছে, কেউ বলতে পারবেন? পারবেন? তার কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্মান আল্লাহ তাআলা বাড়িয়ে দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ভিতর থেকে শয়তানের, তার উপর থেকে সমস্ত ওয়াসওয়াসা আল্লাহ তাআলা সব রকমের খারাপ বিকাশ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। আমার ভাই, আমার বন্ধুগণ, বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওইসব নারীরা যারা পোশাক পরিহিতা, পোশাক আছে কিন্তু অর্ধনগ্ন, অর্ধ উলঙ্গ, যারা পর পুরুষকে আকৃষ্ট করার জন্য এই সমস্ত পোশাক পরিধান করে, এই জন্যই তো পড়ে যাতে করে আরেকটা পর পুরুষ আমার দিকে দৃষ্টি নজর নিক্ষেপ করে। যেরকম ঠিক কিনা? এই জন্যই তো পড়া হয়। তাছাড়া কি সবাই বলবে? আমারও দেখতে পাই, অনেকেই দেখি ওড়না ছাড়াও করে। যেরকম নাউযুবিল্লাহ। এর চাইতে বেকুব কি বলবো বলেন? দুঃখের সাথে কথাগুলো বলতে হয়, খুব কষ্ট হয়। অথচ আজকে আমার আর আপনারই এরকম আত্মীয় স্বজন। যেরকম ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিজেরাও যাতে আকৃষ্ট হয় তাদের দিকে, নিজেরাও আকৃষ্ট হয়, যুবকদের দিকে আকৃষ্ট হয়, আরো অনেক আনন্দ পায়। যেরকম ঠিক কিনা? আনন্দ পায় না? আনন্দ পায় যখন এই ধরনের আরো চান্স পাইছে, আরো তো চান্স পাইছে। এমনিই তো খুঁজে পাওয়া না যুবক যুবতী, এমনি ছেলে মেয়েদের কোনো খোঁজখবর পাওয়া যায় না পরিবারের, ফ্যামিলির ভিতরে। আর তো এখন 31st নাইট পালন করার জন্য পিতামাতা আরো ধাবিত করে দিচ্ছে যে যা পালন কর। যেরকম নাউযুবিল্লাহ। এরকম কি কথাটা কি অবাস্তব কিছু বললাম নাকি? বলেন, বাস্তব না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, 31st এইভাবে পালন করার জন্য আরো সুযোগ হয়েছে। একটা সুযোগ হয়েছে, আরো চান্স পেয়েছে যুবক যুবতীরা আরো গল্প করার জন্য। এই আধার রাতের ভিতরে তারা গল্প গুজব করবে আর তারা জিনার মধ্যে লিপ্ত হয়ে যাবে। যেরকম নাউযুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই সমস্ত কৃষ্টি কালচার, খ্রিস্টানদের কৃষ্টি কালচার নিয়ে চলা যাবে না। এটা মুসলমানদের কৃষ্টি কালচার নয়, এটা মুসলমানদের জন্য। এই 31st নাইট এটা মুসলমানদের জন্য না, এটা মুসলমান তারা কখনো এটা পালন করবে না। পালন করলে আজকে কি হবে? পরিবারের ভিতরে দেখা যাবে শান্তি নাই। আমার বন্ধুগণ, শান্তি তো খুঁজে পাওয়া যাবে না। শান্তির কাজ করতে হলে এই সমস্ত খ্রিস্টানদের কৃষ্টি কালচার থেকে দূরে থাকতে হবে। যেরকম ঠিক না? এই সমস্ত কৃষ্টি কালচার, এই খ্রিস্টানদের কৃষ্টি কালচার, এই সমস্ত কাজ করা যাবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই যে বাচ্চাগুলো পটকা কিনে, ইত্যাদি কিনে, এরকম কিনে কি কিনে না, কনসার্ট ইত্যাদি ফ্যাশন শো, যত রকমের এই ধরনের গান বাজনা বাদ্যযন্ত্র আছে, এই বাদ্যযন্ত্র দ্বারা তারা এই রাত্রিকে 31st নাইট তারা উদযাপন করবে। বলেন তো, এই উদযাপন কি কোনো মুসলমানের করতে পারে? যেরকম কোন মুসলমান দ্বারা সম্ভব? একজন মুসলমানের ভিতরে যদি প্রকৃত মুসলমানের ভিতরে ইমানের পাওয়ার যদি থাকে, আজকে আমার ইমান এত নিস্তেজ হয়ে গেছে, আজকে সমাজের ভিতরে আজকে শান্তি নাই, শান্তি খুঁজে পাবেন না, নিজের পরিবারের শান্তি খুঁজে পাবেন না। যেরকম ঠিক কিনা? এই সমস্ত কৃষ্টি কালচার করার কারণে আজকে প্রত্যেকটা পরিবারে, অনেক পরিবারে, ম্যাক্সিমাম পরিবারে, কিছু কিছু পরিবারের মধ্যে হারামজাদা পয়দা হয়। যেরকম ঠিক কিনা? আর এই সমস্ত যখন এই সমস্ত বদমাইশেরা, আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই সমস্ত বদমাইশেরা যখন কোরআনে কারিম, মাদ্রাসা, মসজিদ, এদের প্রতি কোনো খেয়াল নাই, শুধু খেয়াল কিভাবে আরেকজনের থেকে টাকা কামাই করা যায়। যেরকম ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, হারামখোর থেকে হারাম করা হবে। আপনি
একটি নিম গাছ আপনি লাগিয়েছেন, বাড়ির আঙ্গিনায় বাড়ির ভিতরে নিম গাছ লাগিয়েছেন, আপনি নিম গাছের ফল ধরেছে, আর আপনি বলবেন আঙ্গুর ফল, তাই কি সম্ভব? কোন সম্ভব? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনি সন্তান পেটে রেখে, মা সন্তান পেটে রেখে বাপ কোনো শাসন করে নাই, স্ত্রীকে এই সমস্ত কার্যকলাপ থেকে বারণ করে নাই, বরং আরও এই সমস্ত খ্রিস্টানদের কৃষ্টি কালচার এই সমস্ত 31st নাইট পালন করার জন্য আরও উৎসাহিত করেছে। পেটের ভিতরে সন্তান, এই সন্তান কি কখনো আব্দুল কাদের জিলানী হইতে পারে নাকি? কোন আব্দুল কাদের জিলানী হবে? হ্যাঁ, পেটের ভিতরে আমার সন্তান কথা শুনে না কে, এরকম আছে না? এখন এরকম সন্তানকে সন্তান সন্ততিদেরকে ধমকায় কোনো লাভ আছে বলেন? দোষটা তো আমার ভাইরা, আমার বন্ধুগণ, আব্দুল কাদের জিলানী একজন অনেক বড় আল্লাহওয়ালা ছিলেন, আপনারা সকলে জানেন। এমন আল্লাহওয়ালা হতে হলে যদি আজকে পেটের ভিতরে যদি সন্তানকে নিয়ে, যদি পেটের ভিতরে যখন সন্তান থাকবে তখন যদি রেগুলার কোরআন তেলাওয়াত করে, ওই সন্তানটাই হবে আল্লাহওয়ালা, যেরকম, ঠিক না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিসে বলে দিয়েছেন, এই সমস্ত নারীগুলা যখন 31st নাইট পালন করার জন্য বের হবে, রাত্রিবেলা বের হবে, মাথার খোপা একেবারে উঁচু করে বের হয়। এরকম মহিলা আছে না নাই? যেরকম মাথার খোপা উঁচু করে বাঁধে যাতে করে আরো সুন্দর দেখা যায়। আমার বন্ধুগণ, বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই সমস্ত মাথার বক্র উঁচু কাত, এটা হলো বিশিষ্ট উটের ন্যায় যারা করে চলে, উটের কাঁধ দেখবেন একেবারে অনেক উঁচা, এই সমস্ত উটের কাঁধের ন্যায় মাথার খোপা উঁচু করে বাঁধে চলে, আর পুরা রাস্তা দিয়ে একেবারে টহল দেয় যেরকম। এরকম সমাজের ভিতরে, আজও সমাজের ভিতরে এরকম মহিলা সেনারাই টহল দেয়, একেবারে পোশাক এমন ছোট করেছে। আজ যদি বানিয়ে দেওয়া হয়, মহিলাদের পায়জামা কোথায় থাকবে, মহিলাদের পোশাক কোথায় থাকবে, মহিলারা সর্ব অবস্থায় ইমানের হালতে থাকবে, সর্ব অবস্থায় এমন অবস্থায় থাকবে, তার হাতের কবজি বের হবে আর পায়ের কবজির নিচে পর্যন্ত কাপড় পরবে। আর আজ এমন শর্ট করে, আবার এমন পায়জামা, এখন তো ঢিলা পায়জামা নেমেছে, যেরকম ঢিলা পায়জামা নেমেছে না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সমস্ত মহিলারা যখন আকৃষ্ট হবে, অন্যদিকে যখন আকৃষ্ট হবে, যুবকদের প্রতি আকৃষ্ট হবে, আবার যুবকেরাও এদের প্রতিও আকৃষ্ট হবে, যেরকম, ঠিক কিনা? যখন আমার ভিতরে যখন ইসলামের হারাম কাজ আমার দ্বারা যখন সম্ভব হবে, তখন আমার দ্বারা জিনার কাজ করা সম্ভব হবে, যেরকম, ঠিক কিনা? নাউযুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য এই সমস্ত কাজ করা যাবে না, 31st নাইট পালন করা যাবে না। আমার ভাইচারা, আমার বন্ধুগণ, আজকে যদি 31st নাইট পালন করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত যে সমস্ত মানুষ এই খ্রিস্টানদের কেউ অন্তর্ভুক্ত করবে, তাদের অবলম্বন করে চলবে, তাদের কৃষ্টি কালচার নিয়ে চলবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতকে হারাম করবেন, যেরকম, নাউযুবিল্লাহ। তারা জান্নাতে যাবে না, তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই সমস্ত মহিলা, যে সমস্ত মহিলাগুলো, তার জন্য একজন আমি গার্জিয়ান হিসাবে এটা আমি দায়ী থাকব। আমি কোনোদিন একটি ইসলামের দিকে কিভাবে আমার স্ত্রী পরহেজগার অবলম্বন করতে পারে, কিভাবে পর্দা পশিদে চলতে পারে,
কিভাবে 5 ওয়াক্ত নামাজি হতে পারে, কিভাবে কোরআন, আমার স্ত্রী কোরআন শিখতে পারে না, কোরআন পড়তে জানে না, আমার ছেলে সন্তান কোরআন পড়তে জানে না, তাদেরকে এই সমস্ত কোরআন কারীম শিক্ষা না দিয়ে এদেরকে শিক্ষা দেওয়া হয় যে যেইগুলা খ্রিস্টানরা, যে সমস্ত খ্রিস্টানরা পালন করে সেই সমস্ত খ্রিস্টানরা এই 31st নাইট পালন করার জন্য উৎসাহ করা হয়। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য যে ব্যক্তি নেক আমল করবে তার নিজের জন্যই করে, মান আমিলা সালিহান। এতটুকুই আমি এতক্ষণ হলো আপনাদেরকে বুঝালাম। এরপরে আয়াতে কারিমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামান আসা ফাআলাইহা, এরপরে যে অপরাধী করে, যে গুনাহ করে তার অপরাধের ফল তার উপরেই পতিত হয়। আমি যে গুনাহ করলাম এই গুনাহের ফল আমার উপরে পতিত হবে। যেরকম ঠিক কিনা? যে গুনাহ আমি করেছি আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত গুনাহ করলে এই গুনাহের শাস্তি মওতের আগে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে এই গুনাহের শাস্তি ভোগ করি আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যু দিবেন। যেরকম নাউযুবিল্লাহ। আমার ভাইজান, আমার বন্ধুগণ, এখন মনে করেন আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা ওয়া মা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আপনি জানিয়ে দিন হে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার কোনো বান্দাদের উপর আমি জুলুম করি না, বরং বান্দার নিজেই জুলুম চাপিয়ে নেয়। আমি নিজেই জুলুম চাপিয়ে নেয়। এই সমস্ত যখন আমি হারাম কাজে লিপ্ত হব, হারাম কাজ করব, গুনাহ করব, তখন আমার নিজের উপরে চাপ আমি নিজেই নিয়ে নিলাম। আল্লাহ পাকের কথা। এটা কার কথা? আল্লাহ পাকের কথা। এতক্ষণ পর্যন্ত যে সমস্ত কোরআন এবং হাদিস থেকে 31st নাইটকে কেন্দ্র করে আলোচনা করা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই এই সমস্ত কার্যকলাপ খ্রিস্টানদের কৃষ্টি কালচার থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হেফাজত করেন। সকলে পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।